সুনিশ্চিত নিরাপত্তার দাবি, আরও তীব্রতর আন্দোলনের হুঁশিয়ারি। সোমবার থেকেই পূর্ণ কর্মবিরতির পথে জুনিয়র ডাক্তাররা। নিরাপত্তার দাবি নিয়ে রাজপথে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকেরা। 5 দফা দাবির মধ্যে হাসপাতালে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি ছিল তার মধ্যে অন্যতম। পরে যদিও লাগাতার বৈঠক এবং বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে নেন চিকিৎসকেরা। এরই মধ্যে সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীর মৃত্যুর অভিযোগে স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ। আর এই ঘটনার প্রতিবাদে এবার রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে সোমবার বিকেল থেকে কর্মবিরতির ডাক জুনিয়র ডাক্তারদের। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে সাগর দত্ত মেডিকেল কলেজে রোগীর পরিজনদের হাতে প্রহৃত হন জুনিয়র চিকিৎসক সহ কয়েকজন স্বাস্থ্যকর্মী। অভিযোগ, শুধু মারধর করা নয়, আরজিকর করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় কর্তব্যরত এক জুনিয়র মহিলা ডাক্তারকে। ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত থেকেই সাগর দত্তে কর্মবিরতি শুরু করেছিলেন সেখানকার জুনিয়র চিকিৎসকেরা। শনিবার হাসপাতালে যান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ দপ্তরের পদস্থ কর্তারা। আন্দোলনকারীদের চিকিৎসকের সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরাও। পরে বাইরে এসে নিরাপত্তার প্রশ্নে প্রশাসনকে চূড়ান্ত ডেডলাইন বেঁধে দেন তারা। প্রশাসনিক বৈঠকের পর জুনিয়র চিকিৎসকেরা জানিয়ে দিলেন, সোমবার বিকেলের মধ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসন নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারলে ফের পূর্ণ কর্মবিরতিতে নামবেন তারা। সোমবার অর্থাৎ 30শে সেপ্টেম্বর আরজিকর মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। জুনিয়র চিকিৎসকেরা বলছেন, রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে নিরাপত্তার প্রশ্নে আদালতে রাজ্য কী রিপোর্ট পেশ করবে আমরা সেদিকে নজর রাখব। নিরাপত্তা সুনিশ্চিত না হলে ফের ওই দিন বিকেল থেকেই রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু হবে। আমরা খবর পেলাম যে একদল মানুষজন এসে এক প্রকার ভ্যান্ডালিজম চালালো এই সাগর দত্তের বুকে। কি ঘটেছিল? একটি রুগী যার মরণাপন্ন অবস্থা, সে আজকে এসছিল সাগর দত্তের মেডিসিন ওয়ার্ডে এবং তাকে সঙ্গে সঙ্গে এখানকার জুনিয়র ডাক্তাররা অ্যাটেন্ড করে এবং অ্যাটেন্ড করার সঙ্গে সঙ্গে তারা বুঝতে পারে যে এই পেশেন্টটির আইসিইউ বেড দরকার আছে। তারা সঙ্গে সঙ্গে আইসিইউ বেডে রেফার করে। কিন্তু দুর্ভাগ্যবশত যে কথাটা আমরা বারবার করে বলে এসেছি যে আমাদের সেফটি সিকিউরিটির দাবি, পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থা, পেশেন্টের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি সম্পৃক্ত রয়েছে, হেলথ কেয়ার সিস্টেমের সাথে জড়িত। এই যে আমরা বারবার করে বলেছি সেন্ট্রাল রেফারাল সিস্টেম, এই যে আমরা বলেছি যে আইসিইউ বেড ভ্যাকেন্সি, এই যে আমরা বলেছি পরিকাঠামোকে বাড়িয়ে তোলা, সেটা কিন্তু একটা বারের জন্য হয়নি। সেটা নিয়ে ডিরেক্টিভ বেরিয়েছে, সেটা নিয়ে সুপ্রিম কোর্ট অনেক কিছু বলেছে, কিন্তু সরকারের তরফ থেকে কোনো রকম সদিচ্ছা আমরা দেখতে পেলাম না এবং তার ফলে একটি রোগীর প্রাণ চলে যায়। তারপরে আমরা যেটা দেখতে পেলাম সেটা অত্যন্ত নক্কারজনক। প্রায় 15 থেকে 20 জন এসে আমাদের এই সাগর দত্তের যারা জুনিয়র ডাক্তার রয়েছে তাদের ওপর অ্যাটাক চললো। ফিমেল যারা পিজিটি রয়েছে, ইন্টার্ন রয়েছে, তাদের গায়ে হাত উঠলো। এবং আজকে যেখানে দাঁড়িয়ে আমরা বারবার করে বলেছিলাম যে নিরাপত্তার জায়গাটা থাকুক, কোনো একটি ভবিষ্যৎ অভয়া যাতে আর না ঘটে সেই নিরাপত্তা আমাদেরকে সুনিশ্চিত করা হোক, কিন্তু সেটা কিন্তু করা গেল না। এক প্রকার আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং কিছু সিভিক ভলেন্টিয়ার, যার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ তুলেছিলাম, তারা কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করলো। জুনিয়র চিকিৎসকেদের কথায় 50 দিন অতিক্রান্ত, এখনও হাসপাতালগুলিতে যে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়নি তা শুক্রবার রাতে সাগর দত্ত মেডিকেলের ঘটনাতেই স্পষ্ট। ফলে সোমবারের মধ্যে রাজ্য পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা না করতে পারলে আমাদের কর্মবিরতির জন্য দায়ী থাকবে রাজ্য সরকারই। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।